এবার আমি আলোচনা করব, যাই হোক এবার মেইন টপিকে চলে আসে। মেইন টপিকে আসবো খাতার কাজ কি এবং কোন কোন খাতা থাকে, ঠিক আছে, কোন কোন খাতা থাকে লেবার ওয়ার্ডে। আমি 1 নম্বর বলবো ডিউটি রোস্টার, যেটা হচ্ছে প্রত্যেক নার্সিং স্টাফের একটাই কাজ ডিউটি রোস্টার দেখা, ঠিক আছে। আগে দেখবে কবে আমার ছুটি, কখন ছুটি পাবো, বা কালকে কি ডিউটি, ডিউটি রোস্টার নিয়ে সবাই মেতে থাকে, ঠিক আছে। তো ডিউটি রোস্টার থাকবে লেবার ওয়ার্ডে। থাকছে হ্যান্ড ওভার বা টেক ওভার খাতা। এটার কাজ হচ্ছে যখন আমরা হ্যান্ড ওভার নিব বা কী কী ডিউ রাখলাম, কাজ করতে পারলাম না, সেটা আমরা কিন্তু লিখে রাখি। তো হ্যান্ড ওভারের খাতার মধ্যে এটা লেখা থাকে কী কী কাজ আমাদের ডিউ আছে বা কী কী কাজ আমরা করেছি, কোন কোন ভাইটাল কাজ মানে হ্যান্ড ওভার দেওয়ার মতো সেরকম একটা হ্যান্ড ওভার খাতা থাকে। সেই হ্যান্ড ওভার দেখলেই বোঝা যাবে আজকে কী কী কাজ ডিউ আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে হ্যান্ড ওভার খাতা। আর টেক ওভার যখন আমরা নিব সেগুলো কিন্তু দেখে শুনে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না। তো এই হচ্ছে হ্যান্ড ওভার। প্রত্যেক প্রাইভেট হসপিটালে থাকে এরকম, গভর্নমেন্টও সেম। থাকছে সেন্সাস খাতা, সেন্সাস অ্যান্ড রিপোর্ট খাতা। একটাই সেন্সাস খাতা থাকবে যে এই 24 ঘন্টায় কতটা ডেলিভারি হলো। প্রত্যেক শিফটে সেন্সাস লিখতে হয়, যেমন হচ্ছে মর্নিং শিফটে কতটা ডেলিভারি হলো, সেখানে লেখা থাকবে যে কোন মা ওটিতে গেছে, কোন বেবি অ্যাসেন্সুতে গেছে, ঠিক আছে, কার এপি হয়েছে মানে এপিজোটমি করে ডেলিভারি হয়েছে, কার নর্মাল ডেলিভারি হয়েছে, কাকে ডেক্সোনা দেওয়া হয়েছে, ঠিক আছে, কোন মাদার 24 to 34 উইক্সের মধ্যে ডেলিভারি হয়েছে, কোন মাদার এক্লাম্পসিয়া ম্যানেজমেন্ট করতে করতে ডেলিভারি করা হয়েছে, সব কিছু কিন্তু এই খাতার মধ্যে থাকে। এটাই হচ্ছে সেন্সাস খাতা, ঠিক আছে। বা কোনো বাচ্চা যদি বার্থ ডিফেক্ট হয়, কোনো বাচ্চা যদি স্টিল বার্থ হয় বা মারা যায়, কোনো মা যদি রেফার যায়, কোনো মায়ের যদি পিপিএইচ হয়, বা কোনো মায়ের যদি এক্লাম্পসিয়া হয়, কোনো মায়ের যদি বা কোনো বাচ্চা বলবো খারাপ, বা যত রকমের রিপোর্ট আছে এই খাতার মধ্যে রিপোর্ট লিখতে হবে, পুরো ডিটেলস লিখতে হবে। তো এই হচ্ছে সেন্সাস অ্যান্ড রিপোর্ট, ঠিক আছে, এই খাতার কাজ। আর হচ্ছে এসটিএস মেনটেন। এসটিএস হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, ঠিক আছে। এটা একটা খাতা থাকবে, এর কাজ হচ্ছে আমরা কখন স্কিন টু স্কিন দিয়েছি সেই টাইমটা থাকবে। EIBF মানে হচ্ছে আর্লি ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং করানো হয়েছে কিনা এই খাতার মধ্যে থাকবে। একটা হচ্ছে এসটিএস মেনটেন করা হয়েছে কিনা, 2 নম্বর ব্রেস্ট ফিডিং করা হয়েছে কিনা, প্রত্যেকটা লেবার ওয়ার্ডে এই খাতাটা থাকবে, মেনটেন করা হয়। থাকছে কি 5 নম্বর খাতা বলবো স্টাফ নার্স অ্যাসাইন, মানে যে ডেলিভারি করেছে, ধরুন একটা পেশেন্টের ডেলিভারি যে করলো, যে স্টাফ করলো, সেই স্টাফের নাম থাকবে, সেই পেশেন্টের নাম থাকবে, এই পেশেন্টের এই স্টাফ ডেলিভারি করেছে। তো এটাই হচ্ছে স্টাফ নার্স অ্যাসাইন। আর থাকবে কি 6 নম্বরে বলবো 6টা খাতা, যেটা হচ্ছে এক্সপেন্ডিচার খাতা। এক্সপেন্ডিচার খাতা হচ্ছে যখন ডেলিভারি হয় বা ডেলিভারির আগে, বলবো শুধু ডেলিভারির সময় না, আগে পরে বা ডেলিভারির সময় যা যা মেডিসিন পাবে, এই নিয়ে লেবার রুমের মধ্যে যা যা মেডিসিন পাচ্ছে সব মেডিসিন আমরা একটা খাতায় লিখবো, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার খাতা। ধরনে একটা মায়ের আইভি ফ্লুইড চাললো বা অক্সিটোসিন পেলো বা কি বলবো কোনো ট্যাবলেট পেলো, পিসিএম পেলো বা হচ্ছে লেভেটল পেলো, যে কোনো মেডিসিন পেলে সেই পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার লিখবো, পাশে কটা কি পেলো। এই হচ্ছে এক্সপেন্ডিচার আমাদেরকে দেখাতে হয় কোন পেশেন্টের কতটা মেডিসিন খরচ হয়েছে। থাকবে 7 নম্বরে বলছি বার্থ ডিফেক্ট খাতা। কোনো বাচ্চার বার্থ ডিফেক্ট হলে, বার্থ ডিফেক্ট তোমরা জানো, ধরনের পা বাঁকা থাকলে বা ধরনের যে কোনো বার্থ ডিফেক্ট, একটা নর্মাল বার্থ আর একটা হচ্ছে ডিফেক্ট বার্থের মধ্যে তোমরা জানো, সেটা আলোচনা করবো পরের একটা সেকশনে। তো বার্থ ডিফেক্ট হলে সেটাও একটা খাতা থাকে, কি বার্থ ডিফেক্ট সেগুলো লিখতে হয়। থাকছে স্টিল বার্থ খাতা। স্টিল বার্থ বলতে কোনো বাচ্চা মারা গেলে, ঠিক আছে, কোনো বাচ্চা মারা গেলে সেটাও কিন্তু রেকর্ড করে রাখতে হয়, একটা খাতা থাকে। তাহলে ভাবো কতগুলো খাতা, আমি বলেই যাচ্ছি, এগুলো খাতাগুলো কিন্তু তোমরা দেখে নাও। আর এই যে মারা যাওয়ার মধ্যে 2টো ভাগ থাকে, একটা হচ্ছে স্টিল বার্থ, আমরা তো জানি স্টিল বার্থ মানে হচ্ছে মারা যাওয়া, আর এটার মধ্যে একটা হচ্ছে ম্যাসারেটেড, একটা হচ্ছে ফ্রেশ। এটা আমি ডিসকাস করেছি। ম্যাসারেটেড তোমরা জানো যে যেটা হচ্ছে 12 ঘন্টার মধ্যে যদি হয় সেটা হচ্ছে ফ্রেশ স্টিল বার্থ, ঠিক আছে, ফ্রেশ। তার স্কিন টোনটা দেখেই বোঝা যায় যে ফ্রেশ হয়েছে, আর স্কিন টোন বা স্কিন দেখে বোঝা যাবে সেটা হচ্ছে ম্যাসারেটেড। তারপরে 9 নম্বর খাতা থাকছে মাদার টার্নস আউট। যখন মা ডেলিভারি হয় আফটার 2 ঘন্টা তো এখানে থাকেই, ঠিক আছে, ডেলিভারির পরে 2 ঘন্টা থাকবে লেবার ওয়ার্ডে, অবজারভেশন রুম যেটা বলি, 2 ঘন্টা অবজারভেশন করার পরে তারপরে মাকে পাঠিয়ে দেয় PNW মানে পোস্টনেটাল ওয়ার্ডে, পোস্টনেটাল পাঠিয়ে দেয়। তো পোস্টনেটাল পাঠানোর জন্য একটা খাতা থাকে যে এই মাকে আমরা তোমাদের ওয়ার্ডে পাঠালাম,
সাইন সিগনেচার করে পাঠানো হয়। তো এইখানেও একটা খাতা থাকে। আর খাতা থাকে বার্থ কম্পিনিয়ন। সব হসপিটালে নেই, অনেক অনেক হসপিটালে এখন হয়ে গেছে বার্থ কম্পিনিয়ন। বার্থ কম্পিনিয়ন হচ্ছে যে একটা মায়ের সাথে যে ডেলিভারি করাতে আসবে, যে মায়ের প্রেগনেন্ট মহিলার সাথে একজন বার্থ কম্পিনিয়ন থাকবে, যে তার চয়েস মতো একজনকে রাখা হয়, ঠিক আছে, সাপোর্টের জন্য বাড়ির লোককে একজনকে রাখা হয়। তো সেটারই একটা বার্থ কম্পিনিয়ন থাকে, যে এই মাকে রাখানো হয়েছে, প্লাস হচ্ছে তার রিলেটিভ কে হয় সেটাও এই বার্থ কম্পিনিয়নের মধ্যে থাকে, সে কোন বাচ্চা দেখেছে সব রকমের এই বার্থ কম্পিনিয়নের মধ্যে থাকে। থাকছে অটোক্লেভ। অটোক্লেভ খাতা থাকবে, খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা যখন অটোক্লেভ করাবো তো অটোক্লেভ আমরা কখন বসালাম, কখন স্টার্ট করলাম, কখন বন্ধ করলাম, কি কি ইনস্ট্রুমেন্ট অটোক্লেভের মধ্যে ঢোকানো হয়েছে বা করা হয়েছে সেগুলো এই খাতার মধ্যে থাকবে। থাকছে আর্টিকেল কাউন্ট খাতা। প্রত্যেক শিফটে এই আর্টিকেল কাউন্ট করতে হয়। মর্নিংয়ে যারা যাবে তারা আর্টিকেলগুলো দেখে নেবে এই আর্টিকেল আছে কিনা, যেগুলো আমি আগেই বললাম যে 70-80টার মধ্যে আর্টিকেল থাকে, সবগুলো দেখে নিতে হবে, তারপরে সিগনেচার করতে হবে। মর্নিং শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট, 3টা শিফটে থাকবে। বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট খাতা। বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, যেমন এলো বাকেটে যা যা ফেলতে হয় সেগুলো ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, রেড বাকেটে যা যা ফেলতে হয় ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, এটা কিন্তু পুরোপুরি ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে যে আমরা ফলো করছি কিনা, বা মাসি বা হাউসকিপিং ফলো করছে কিনা, সেগুলোর উপর ডিপেন্ড করে একটা খাতা তৈরি করা হয় প্রত্যেক শিফটে, মর্নিং, ইভিনিং, নাইট। থাকছে ব্লাড রিসিভিং খাতা। ব্লাড রিসিভিং খাতা থাকবে একটা। ব্লাড রিসিভিং বলতে কোনো পেশেন্টের ব্লাড বা হিমোগ্লোবিন অনেক কম হলে ব্লাড ডক্টর অ্যাডভাইস করে, যখন ব্লাড নিয়ে আসে তখন আমরা একটা রিসিভ করি যে এই ব্লাড এই পেশেন্টের এই গ্রুপের আমরা ব্লাডটা রিসিভ করেছি। তো এরকম একটা খাতা থাকবে। থাকছে কন্টিনিউয়েন্সি খাতা। কন্টিনিউয়েন্সি খাতা হচ্ছে আমরা যখন কোনো কিছু ইন্ডেন্ট দিব বা কোনো কিছু সিস্টারের কাছে চাইবো যে আমাদের পেনের দরকার, আমাদের মার্কসের দরকার, বা আমাদের কোনো কিছু দরকার, তো এই খাতার মধ্যে থাকবে। তো এই খাতাটা হচ্ছে যেগুলো হচ্ছে তোমার ছোট ছোট জিনিস যেগুলোর ভ্যালু কম, সেগুলো খাতা এই কন্টিনিউয়েন্সি খাতার মধ্যে দিয়ে আমরা ইন্ডেন্ট দিই। থাকবে ডেইলি ক্লিনিং খাতা। মানে আমাদের ডেইলি ক্লিনিং খাতা থাকবে। দেখো কতগুলো খাতা, 17 নম্বর খাতা বলছি, ডেইলি ক্লিনিং খাতা, যে প্রত্যেক শিফটে কি ক্লিনিং হচ্ছে, প্রত্যেক দিনে কি ক্লিনিং হচ্ছে, যেমন হচ্ছে ফ্লোর ক্লিনিং হচ্ছে কিনা, হলের টিক চিহ্ন, তারপর হচ্ছে টয়লেট ক্লিনিং হচ্ছে কিনা, বাকেটগুলো পরিষ্কার হচ্ছে কিনা, লেবার টেবিলটা ঠিকঠাক পরিষ্কার হচ্ছে কিনা, অবজারভেশন রুম পরিষ্কার হচ্ছে কিনা, লেবার রুম পরিষ্কার হচ্ছে কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা দেখবো যে ওয়াল ক্লিনিং হচ্ছে কিনা, পুরোপুরি ক্লিনিং সম্পর্কে আমরা দেখব। তো সেখানে আমরা সিগনেচার করব হচ্ছে কিনা। তারপর ডেইলি রাউন্ড খাতা। ডেইলি রাউন্ড তো তোমরা বুঝেছো যে সিস্টার যখন রাউন্ড দিতে আসবে তো সিস্টার দেখবে যে কী কী গ্যাপিং আছে, যে এটা করতে হবে। ডেইলি রাউন্ড প্রত্যেক মানে দিনে সিস্টার দেখতে আসে যে ঠিকঠাক হচ্ছে কিনা, বা কোনটা এখনও হচ্ছে না সেটা মেনটেন করতে হবে, সেটা লিখে দিয়ে যাবে। ডেইলি রাউন্ড, বা কেউ ভিজিট আসলো, রাউন্ড করতে আসলো, ভিজিট আসলে তো ভিজিটের খাতা আলাদাই আছে, একটা আলাদা থাকে, বাট ডেইলি রাউন্ড যেটা হচ্ছে সাধারণত সিস্টারগুলো রাউন্ড দেয়, দেখে দিয়ে যে এটা কমই আছে, এটা তোমরা ঠিকঠাক করবে, এটা তোমাদের আরও ইমপ্রুভ করতে হবে। তো এইটাই হচ্ছে ডেইলি রাউন্ড খাতা। থাকছে ইমার্জেন্সি মেডিসিন খাতা। আমাদের যে ইমার্জেন্সি মেডিসিন, সেই মেডিসিনগুলো ঠিকঠাক আছে কিনা, কোন মেডিসিনটা কম হয়েছে বা কোন মেডিসিন এক্সপায়ারি ডেট হয়েছে, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করা, প্রত্যেক শিফটে এই ইমার্জেন্সি মেডিসিন চেক করা, এটাও একটা খাতা থাকে। খাতা থাকবে ইকুইপমেন্ট ইন্ডিয়ান খাতা। কোনো কিছু ইকুইপমেন্ট আমরা ইন্ডিয়ান দিব, যেমন হচ্ছে গ্লাভস ইন্ডিয়ান দিব, যেমন হচ্ছে আইভি ফ্লুইড, আমরা আইভি ফ্লুইড বলছি, যেমন হচ্ছে তোমরা গজ ইন্ডিয়ান দিব। আমরা যদি ইন্ডিয়ান দিই, ইন্ডিয়ান বলতে কোনো কিছু চাইবো যে আমাদের এটা নেই, বা ধরেন রাবার ক্যাথেটার, যে কোনো জিনিস ইন্ডিয়ান দেওয়ার মধ্যে, বা ধরেন আমাদের এপি সিজার খারাপ হয়ে গেছে, আমাদের একটা এপি সিজার দেন, বা ধরেন কোনো একটা মেশিন খারাপ হয়ে গেছে, তো এগুলো ইন্ডিয়ানের জন্য একটা খাতা থাকে। জিওবি খাতা। জিওবি হচ্ছে জেনারেল অর্ডার, যে একটা জেনারেল অর্ডার, মানে কোনো ডক্টর অর্ডার দিল যে এই মেডিসিন তোমরা এই পেশেন্টের চালাও, এই নিয়ে লেবার রুমে যে অর্ডারগুলো দেয়, তো আমাদের সেগুলো আমাদের একটা খাতা থাকে, সেই খাতার মধ্যে লিখতে হয় যে এই মেডিসিন ডক্টর অ্যাডভাইস দিয়েছে এই পেশেন্টের নামে, ঠিক আছে। লেবার ওয়ার্ডে যদি অ্যাডভাইস দেয় তো জিওবি খাতা থাকবে। থাকছে তোমার হাউসকিপিং চেকলিস্ট খাতা। হাউসকিপিং ঠিকঠাক ম্যানেজমেন্ট করছে কিনা, কোন শিফটে কোন হাউসকিপিং আছে, ঠিক আছে, ঠিকঠাক ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, হাউসকিপিং ঠিকঠাক কাজগুলো করছে কিনা, যেটা কাজ করা হয় সেটাও একটা খাতা থাকবে, চেক করতে হবে। থাকছে হাই রিস্ক খাতা। হাই রিস্ক খাতা থাকবে, ধরেন কোনো পেশেন্টের যেমন হচ্ছে পিপিএইচ হয়েছে, সেটাও তো হাই রিস্ক, আমরা কী কী করেছি। তারপর হচ্ছে এক্লাম্পসিয়া, সেটাও হাই রিস্কের মধ্যে পড়ে, ঠিক আছে। অবস্ট্রাকটিক, সেটাও হাই রিস্কের মধ্যে পড়ে। তো যে কোনো পেশেন্ট যদি হাই রিস্ক থাকে সেগুলো কিন্তু হাই রিস্কের মধ্যে আমাদের লিখতে হয়। এই পেশেন্ট হাই রিস্ক ছিল, এই পেশেন্টে আমরা
একটা খাতা তৈরি করেছে, এই খাতার মধ্যে লিখতে হবে। লগবুক খাতা, এই খাতাটা হচ্ছে লেবার ওয়ার্ডে থাকে, এত বড় একটা খাতা, প্রায় সেই খাতার মধ্যে কলাম থাকে প্রায় 80 থেকে বলবো 70 থেকে 80 এরকম একটা কলাম থাকবে, পুরো বায়োডাটা, একটা পেশেন্টের পুরো বায়োডাটা এই লগবুকের মধ্যে থাকবে, ঠিক আছে। A to Z এই লগবুকের মধ্যে থাকবে, এইটাই ফিল আপ করতে অনেক টাইম লেগে যায়, তো লগবুকটা অনেক বড় থাকবে। ইনফেকশন খাতা, ইনফেকশন খাতা হচ্ছে তোমার যেটা বলবো যে যারা বাইরে থেকে ইনফেকশন করতে আসে, বাইরে থেকে যারা দেখতে আসে, ভিজিট করতে আসে, তাদের জন্য এই খাতাটা থাকে। হ্যাঁ, থাকবে ম্যাক্সাল খাতায়, ম্যাক্সাল সালফেট, যেটা হচ্ছে তোমার MgSO4 খাতা, যেটা আমরা এক্লামসে আমাদেরকে ম্যাক্সাল দেওয়া হয়, যার বিপি বেশি থাকবে। এখানে ভাগ করা হয় কোন কোন মাকে ম্যাক্সাল দিব বা ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়, সেটা তো তোমরা আগেই জানো। পিএইচ মাদারকেও দেওয়া হয়, প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন মাদারকে দেওয়া হয়, প্রি এক্লামসিয়া এগুলো মাকে দেওয়া হয়, ঠিক আছে। তো দেওয়া হয় বলে আমাদেরকে একটা রেকর্ড করা হয় যে এই মাকে ম্যাক্সাল দেওয়া হয়েছে। থাকবে মেডিসিন ইন্ডিয়ান খাতা, যেটা আমরা বললাম যে মেডিসিন দিয়ে আমরা নিব সিস্টারের কাছ থেকে, সেই খাতা থাকবে একটা যে আমরা এইগুলো মেডিসিন আমাদের লাগবে, তো ইন্ডিয়ান দেওয়ার জন্য ওই খাতাটা থাকে। NBCC নিউবর্ন রিসাসিটেশন কেয়ার, যে কোন কোন বাচ্চাকে নিউবর্ন রিসাসিটেশন পেয়েছে সেই একটা খাতা থাকবে। থাকছে PPICUCD, মানে হচ্ছে PPICD খাতা থাকবে, যে কাকে প্রপার্টি বা PPICD পড়ানো হয়েছে, হ্যাঁ, এরকম খাতাগুলো থাকে। প্রত্যেকটা এতগুলো খাতা মেনটেন হয়, তোমরা পাগল হয়ে যাবে। তো এগুলো আমি ডিটেলসে আলোচনা এটার জন্য করছি যেন এই লেবার ওয়ার্ড সম্পর্কে তোমাদের ধারণা থাকে যে লেবার ওয়ার্ডে কী কী কাজ হয়, ঠিক আছে। থাকছে তোমার রেফ্রিজারেটর টেম্পারেচার রেকর্ডিং, রেফ্রিজারেটর টেম্পারেচার রেকর্ডিং, যেটা হচ্ছে রেফ্রিজারেটর, ফ্রিজ তো বলবো না, রেফ্রিজারেটর বলবো, যে টেম্পারেচার ঠিকঠাক মেনটেন হচ্ছে কিনা। তারপরে আমি বললাম যে রুম টেম্পারেচার খাতা থাকবে, যে রুম টেম্পারেচার মেনটেন হচ্ছে কিনা। থাকছে যে ওয়ার্ড গার্ল একটা খাতা থাকবে, ওয়ার্ড গার্ল অ্যাটেন্ড করছে কিনা, কখন অ্যাটেন্ড করছে। থাকবে BIC কলবুক, BIC হচ্ছে যারা আজকে অঙ্কলে আছে, যে কে অঙ্কলে আছে, আজকে কার ডিউটি, কোন ডাক্তারের ডিউটি বা কোন ডাক্তারের আন্ডারে এই পেশেন্ট আছে, তাকে একটা কল বুক দেওয়া, যে পেশেন্ট খারাপ হয়েছে, এটা হচ্ছে পেশেন্টের ফাইন্ডিং জেনে তারপরে কল দেওয়া, তা আমাদের রেকর্ড করে রাখা হয় BIC কল বুকে। থাকছে অ্যাসেন্সি কল বুক, অ্যাসেন্সি কল বুক আমরা হচ্ছে কোনো বাচ্চা খারাপ হলে আমাদেরকে অ্যাসেন্সি পাঠাতে হয়, তার জন্য কল বুক দেওয়া হয়, যে এই বাচ্চা খারাপ হতে পারে, মেকোনিয়াম আছে, তো মেকোনিয়াম অ্যাসপিরেট হতে পারে, বা বার্থ অ্যাসপেসিয়া হয়েছে, আমরা এই বাচ্চা পাঠাচ্ছি বা পাঠাবো, এরকম কল বুক দিয়ে রাখে, ঠিক আছে। প্রাইভেটে যেমন কল করতে হয়, এখানে কিন্তু খাতার কাজ হয়। থাকবে বেবি ট্রানজিট খাতা, যখন আমরা অ্যাসেন্সিতে পাঠাবো কোনো বাচ্চা খারাপ হলে, তো একটা খাতা থাকে, সেই খাতা দিয়ে পাঠাতে হয়, যে এই বাচ্চা ডিস্ক নম্বর এত, ওয়েট এত, বেবির সেক্স এত, বা কারণ কি কারণে পাঠাচ্ছে, এগুলো দিয়ে পাঠাতে হয়। মাদার সেন্ডিং খাতা, মাদার সেন্ডিং টু OT, কোনো মা যদি মানে এখানে লেবারে না হয়, তারপরে ডক্টর অ্যাডভাইস করে যে OT করতে হবে, তো সেই রকম একটা OT খাতা থাকে, যে মাদার সেন্ড টু OT, মানে আমার লেবার ওয়ার্ড থেকে OT-তে যাচ্ছে বলে একটা খাতা থাকে। ডিস্ক খাতা, ডিস্ক মেনটেন হচ্ছে কিনা, ডিস্ক খাতা থাকবে, ডিস্ক কতগুলো ডিস্ক আমাদের লেবার ওয়ার্ডে আছে, কতগুলো আবার অ্যাড হলো, কতগুলো খরচ হলো, সেগুলো দেখাতে হয়। থাকছে অক্সিটোসিন খাতা, কতগুলো অক্সিটোসিন আজকের মধ্যে শেষ হলো, কতগুলো আমরা অ্যাড করলাম, নিয়ে আসলাম, এগুলো খাতা মেনটেন হয়। ব্লাড ব্যাংক খাতা থাকবে, ব্লাড ব্যাংক খাতা বলতে ব্লাড ব্যাংক যখন আমাদের ব্লাড অ্যারেঞ্জ করতে হয়, তখন আমাদের ব্লাড ব্যাংকে ফোন করতে হয়, তো সেরকম একটা খাতা থাকে, সেই খাতাতে লিখে আমাদেরকে পাঠাতে হয় ব্লাড ব্যাংকে, যে এই পেশেন্টের এরকম O পজিটিভ আছে বা A পজিটিভ আছে, এরকম পেশেন্টের আমাদের ব্লাড 1 ইউনিট লাগবে, এই খাতা দিয়ে পাঠাতে হয়। প্যাথোলজি খাতা, কোনো ডক্টর যদি অ্যাডভাইস দেয় যে CBC করো, LFT করো, ইউরিয়া ক্রিটিনিন করো, তো আমরা প্যাথোলজিকে ফোন করি বা খাতা দিয়ে পাঠাই, যে এই পেশেন্টের নামে CBC করতে বলেছে, এটা খাতা দিয়ে পাঠাতে হয়। খাতা হচ্ছে লন খাতা থাকবে, লন বলতে কোনো আমাদের ইমার্জেন্সি কোনো কিছু লাগলো, অন্য ওয়ার্ড থেকে নিয়ে আসলাম, তো লোন নিতে হয়, আমাদেরকে ধার নিতে হয়, তো সেরকম একটা খাতা থাকে। এতগুলো খাতা আমি নাম বললাম, আরও বাকি আছে অনেক খাতা। তাহলে ভাবো যে লেবার ওয়ার্ডে কতগুলো খাতা থাকে, ঠিক আছে। এবার চলে আসছি, আলোচনা করব মেডিসিন, কোন কোন মেডিসিন থাকে লেবার ওয়ার্ডে, ঠিক আছে। ডেলিভারি ওয়ার্ডে, নর্মাল ডেলিভারি ওয়ার্ডে মেডিসিন কী কী থাকবে। মেডিসিন যেমন হচ্ছে ইঞ্জেকশন, এড্রিনালিন তো থাকবে, এগুলো বলবো ইমার্জেন্সি মেডিসিন। এড্রিনালিন মেডিসিন থাকছে, এট্রোপাইন, ক্যালসিয়াম গ্লুকোনেট, আমি তাড়াতাড়ি বলছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। থাকছে থিওফিলিন, থাকছে হাইড্রোকড, এগুলোর কাজ আমি প্রত্যেকটা বলতে পারবো, বাট তোমরা যেহেতু নোট করে নাও, তোমরা নিজেরাই জেনে নেবে কোন কোন মেডিসিন কী কী কাজে লাগে, ঠিক আছে। আর যদি না জানতে পারো আমাকে কমেন্ট করবো, আমি বলে দেবো কোন কোন মেডিসিন লেবার ওয়ার্ডে সাধারণত পেশেন্ট মানে ডেলিভারি মাকে কী কী দেওয়া হয়, কোন কোন পেশেন্ট মানে কোন কোন মেডিসিন কী কী কারণে দেওয়া হয়, তো আমি এগুলো বলে দিব। জাস্ট আমি মেডিসিনের নামগুলো এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা নোট ডাউন করে নেবে।
হাইড্রোকট বললাম, মেথারজিন বললাম, ইঞ্জেকশন লেবেটল বললাম, ইঞ্জেকশন ডেক্সামেথাসোন বললাম, ইঞ্জেকশন ডোপামাইন বললাম, ইঞ্জেকশন ট্রানেজেক্সা বললাম, ট্রানেজেক্সমাইক যেটা হচ্ছে পজ নামে চিনো, ইঞ্জেকশন ম্যাগনেসিয়াম সালফেট, তারপর হচ্ছে ইঞ্জেকশন ডাইজিপাম, তারপর হচ্ছে ইঞ্জেকশন হচ্ছে ফেনাগার, ইঞ্জেকশন লেসিক্স, ঠিক আছে, ইঞ্জেকশন হচ্ছে জেন্টামাইসিন, ইঞ্জেকশন সেফ্রেক্সন থাকে, ইঞ্জেকশন হচ্ছে কার্বোপ্রস্ট, ইঞ্জেকশন হচ্ছে মেট্রোনাজল যেটা হচ্ছে ইনফিউশন, ঠিক আছে, 100 ml যেটা থাকে, ইঞ্জেকশন হচ্ছে প্যান্টাজোসিন, ইঞ্জেকশন হচ্ছে ডুওলিন যেটা হচ্ছে ডুওলিন বডিকোড আছে না, বডিকোডও থাকছে ইঞ্জেকশন অক্সিটোসিন, ইঞ্জেকশন ড্রোটিন থাকবে, ইঞ্জেকশন অক্সিটোসিন থাকবে, ইঞ্জেকশন ফ্রুসামাইড যেটা হচ্ছে লেসিক্স, ঠিক আছে, ইঞ্জেকশন অন্ডাম থাকবে বমির জন্য, যাই ইঞ্জেকশন প্যানফোর্টি, ইঞ্জেকশন ডাইক্লোফিনাক, ঠিক আছে, ইঞ্জেকশন রেগলেন, ইঞ্জেকশন ভিটকে মানে ভিটামিন কে, ইঞ্জেকশন 20% লিগ্লোকাইন থাকবে, ইঞ্জেকশন পিসিএম যেটা ইনফিউশন, ঠিক আছে, তারপর হচ্ছে ট্যাবলেট অ্যামলোডিফিন থাকবে, ট্যাবলেট থাকছে নিকার্ডিয়া, ট্যাবলেট থাকছে অ্যান্টাসিড, ট্যাবলেট থাকছে মিসোপ্রোস্টল, ট্যাবলেট থাকছে পিসিএম, ট্যাবলেট থাকছে অ্যামক্সিলিন, ট্যাবলেট থাকছে আইব্রুফেন, ট্যাবলেট আর বলবো না এখন, আইভি ফ্লুইড হচ্ছে আরএল, আইভি ফ্লুইড এনএস, আইভি ফ্লুইড ডিএনএস, আইভি ফ্লুইড ডি5, ইনফিউশন থাকবে মেট্রোজিল, তারপরে হচ্ছে ইনফিউশন থাকবে ম্যানিটল। এগুলো অনেক মেডিসিন আছে, আরও মেডিসিন আছে, জাস্ট তোমরা এগুলো নোট ডাউন করো, এগুলো মনে রাখো, দেখবে তোমরা তোমাদের লেবার ওয়ার্ডের যে ওরিয়েন্টেশন আমি দিচ্ছি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে মেডিসিন। এবার হচ্ছে ইনফেকশন কন্ট্রোলের জন্য কী কী করে লেবার ওয়ার্ডে। ইনফেকশন কন্ট্রোলের জন্য দেখো প্রথমে তো হ্যান্ড ওয়াশিংটা সবাই জানো, হ্যান্ড ওয়াশিং করতে হবে, হ্যান্ড ওয়াশিং হ্যান্ড রাব যেটা হয় করতে হয়। তারপর হচ্ছে আমাদের পার্সোনাল প্রোটেক্ট নিজের জন্য বা পেশেন্টের জন্য বা ইনফেকশনের জন্য আমাদের গ্লাভস সবসময় পরে কাজ করতে হবে, মাস্ক তো পরতেই হবে। এগুলো হচ্ছে ডিসইনফেকশনের জন্য আমাদের, যেমন হচ্ছে ডিসইনফেকশন রাখার জন্য হাইপোক্লোরাইড ব্যবহার করছে, হাইপোক্লোরাইড সলিউশন সেটা হচ্ছে 0.5%, ঠিক আছে, 1%, 10%, এগুলো তোমরা জানো 0.5% কোন কোন কাজে ব্যবহার হয়, 1% কোন কোন কাজে, এবং 10% শুধু মনে রাখো স্পিল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে 10 ml এর বেশি যদি স্পিলেজ হয়, কোনো ব্লাড গিরে বা ব্লাড স্পিল হয় বা অন্যান্য স্পিলেজ হয়, তাহলে শুধুমাত্র 10% হাইপোক্লোরাইড দেয়, বাকি কিন্তু 1% দেয়। হ্যাঁ, ডিসইনফেকশন তো করতে হয়, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। যেমন হচ্ছে হাইপোক্লোরাইডের ডিসইনফেকশন করতে গেলে 10 মিনিট রাখতে হয়, কোনো কিছু ইনস্ট্রুমেন্ট বলো হাইপোক্লোরাইডের মধ্যে 10 মিনিটের মধ্যে সেটা তুলে আবার ওয়াশ করে ড্রাই করে সেটা অটোক্লেভ করা হয়, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে বলি। তারপর হচ্ছে হাইপোক্লোরাইডের সলিউশন তো বললাম, যেটা হচ্ছে স্টোকে বা একটা ওয়ার্ডে যেরকম 5% থাকে, মানে সাপ্লাই দেয় 10%, এই দুটোই থাকে। এটাকে আবার কিন্তু তোমাদেরকে 0.5% করতে হবে আর হচ্ছে 1% করতে হয়। তো এই ফর্মুলাটা তো সবাই জানো, আমি আর ডিসকাস করলাম না। আর হচ্ছে 2% গ্লুটালার ডিহাইড, হ্যাঁ, এটা হচ্ছে 2% গ্লুটাল ডিহাইড, যেটা হচ্ছে স্টেরিলাইজেশন ক্ষেত্রে, যেটা হচ্ছে তোমরা হচ্ছে সাব ইনস্ট্রুমেন্ট, সার্ভ বলতে সিজারের ক্ষেত্রে আমরা চুবানো হয়, হ্যাঁ, 10 আওয়ার্স চুবানো হয়, সেটা তোমরা জানো। তারপর হচ্ছে বেসিলল ইউজ করা হয়, তারপরে ইউজ করা হয়েছে বেসিলোসিস ইউজ করা হয়, তারপর হচ্ছে 3 বাকেট টলি ইউজ করা হয়, অটোক্লেভ ইউজ করা হয় ইনফেকশনের জন্য, BMW ম্যানেজমেন্ট করা হয়। এগুলো কিন্তু পুরোপুরি ডিসকাস করলাম না, বা এগুলো কাজগুলো করা হয়, এক একটা কাজ কিন্তু অনেকক্ষণ আমি বলতে পারবো। তো এই হচ্ছে ইনফেকশন কন্ট্রোল, সব কিছু কাজ করা হয়। এবার আমরা প্রোটোকলে চলে আসি, কী কী প্রোটোকল বা কোন কোন পোস্টার থাকে বা কী কী আমরা কী কী মেনে চলি পোস্টার অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী। প্রোটোকল লেবার ওয়ার্ডে থাকবে 6 স্টেপ অফ হ্যান্ড ওয়াশ, 6টা যে স্টেপ থাকে ওগুলো কিন্তু মেনটেন করতে হবে, লেখাই আছে বড় করে থাকবে। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট তোমাকে ফলো করতে হবে, প্রোটোকল মেনে চলতে হবে। 5S ম্যানেজমেন্ট থাকবে। এসেন্সিয়াল নিউবর্ন কেয়ার কাকে আমরা দিব সেটাও কিন্তু পুরো প্রোটোকল অনুযায়ী দিতে হবে। সাইজ অফ বার্থ এক্সপেসিয়া, কোন বাচ্চা বার্থ এক্সপেসিয়া সেটাও তোমাকে জানতে হবে প্রোটোকল মেনে, সেটা কিন্তু চার্ট পোস্টার কিন্তু থাকে, ঠিক আছে, চার্ট পোস্টার থাকছে। আফগার স্কোর চার্ট পোস্টার থাকবে, প্রোটোকল থাকবে। 10 রাইট প্রোটোকল কিন্তু সাজানো থাকবে, লেবার ওয়ার্ডে চিপকানো থাকে। ডু অ্যান্ড ডোন্ট ফর দ্য লেবার ওয়ার্ড, কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেই চার্ট থাকবে লেবার ওয়ার্ডে। থাকবে ডোন্ট অ্যাট লেবার ওয়ার্ড, কোনটা কাজ করাই যাবে না লেবার ওয়ার্ডে সেটা থাকবে, চার্ট থাকবে লেবার ওয়ার্ডে, ঠিক আছে। যেমন হচ্ছে সব পেশেন্টকে আমরা এপিজিওটমি দিব না, কোনো ঠিক আছে, ফান্ডাল দেওয়া যাবে না,
সব পেশেন্টকে সেভিং এখন করা বলে দিয়েছে, সেভিং করতে হবে না, ঠিক আছে, রুটিন না, এটা ডেলি মানে সব পেশেন্টের রুটিন না। থাকছে হচ্ছে তোমার হচ্ছে স্পিল ম্যানেজমেন্ট প্রোটোকল থাকবে, কীভাবে আমরা স্পিল করবো সেই 4 পোস্টার থাকবে লেবার ওয়ার্ডে। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ 3rd স্টেজ অফ লেবার প্রোটোকল মেনে চলতে হবে, 4 পোস্টার থাকবে সাজানো লেবার ওয়ার্ডে। এক্লামসা 4 পোস্টার থাকবে লেবার ওয়ার্ডে প্রোটোকল অনুযায়ী। নিউবর্ন রিসাসিটেশন কীভাবে করতে হয় 4 পোস্টার লেবার ওয়ার্ডে মানে টাঙানো থাকবে। লেবার রুম স্টেলাইজেশন কীভাবে করতে হয়, লেবার রুম স্টেলাইজেশন ধাপ ওয়াইজ, সেটাও 4 পোস্টার থাকবে। ডে ওয়াইজ বেডশিট কালার, কোন কোন কালার প্রতিদিনে চেঞ্জ করা হয়, কোন কোন কালার বেডশিট, সেটাও 4 পোস্টার থাকে। পিপিএইচ ম্যানেজমেন্ট এটাও 4 পোস্টার থাকবে, কীভাবে পিপিএইচ ম্যানেজমেন্ট করবে, এগুলো কিন্তু প্রত্যেকটা 4 পোস্টার সুন্দর করে টাঙানো থাকবে, যেটাকে আমরা প্রোটোকল বলি ম্যানেজমেন্ট, সেরকম থাকবে, ঠিক আছে। তো সুন্দরভাবে লেবার ওয়ার্ডটাকে পুরো সাজানো থাকবে। এবার চলে আসি আমি আর কি আলোচনা করব, এবার আলোচনা করব কেয়ার অফ মাদার, মা কী কী কেয়ার পাবে। দেখো মা কী কী কেয়ার পাবে এটা তোমরা সবাই জানো, যে একটা ডেলিভারি মাদার, সেটা প্রাইমারি হোক, ফার্স্ট গ্র্যাভিটা, সেকেন্ড গ্র্যাভিটা, থার্ড গ্র্যাভিটি, যেমনই হোক, তারা কিন্তু সেখানে ডেলিভারি করতে আসে বলে তাদেরকে যেগুলো সরকার প্রোভাইড করতে বলেছে সেগুলো সবগুলো প্রোভাইড করতে হবে বা সেগুলো পায়। যেমন হচ্ছে মেডিসিন তার প্রাপ্য, সে কিন্তু পাবে, তার ঠিকমতো কেয়ার, পিপিএইচ ম্যানেজমেন্ট বলো, সব ম্যানেজমেন্টগুলো ঠিকমতো দিতে হবে, তার প্রাইভেসি মেনটেন করতে হবে, ঠিকঠাক তাকে যদি কোনো পেশেন্ট খারাপ হয় ঠিকঠাক টাইমে রেফার করতে হবে, তাকে তার ডায়াগনোসিস দেখে কিন্তু ডেলিভারিতে নামতে হবে, তার রিপোর্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। কেন বলছি রিপোর্ট অনুযায়ী, তাকে এটা কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার, যে রিপোর্টে দেখলাম যে প্রিটার্ম আছে, প্রিটার্ম যদি থাকে, আমরা যখন ডেলিভারিতে নামবো প্রিটার্মের জন্য প্রিপারেশন নিতে হবে, যে কোন কোন মানে প্রিটার্ম বেবি খারাপ হতে পারে তার জন্য প্রিপারেশন নিতে হবে। তারপরে হচ্ছে টুইন বেবির ক্ষেত্রে প্রিপারেশন কেমন করে নিতে হয়, সেগুলো যেন মা যেন কমফোর্টেবল বা ভালো করে একটা ডেলিভারি হয়, ভালো করে সব কিছু যেন মাকে কেয়ার দেওয়া হয়, প্রোভাইড করা হয়, ঠিক আছে পুরো। তো এটা নিয়ে আমি আলোচনা করলাম না, কারণ এটা নিয়ে অনেক ভিডিও বানানো হয়েছে পুরো, আর এটা নিয়ে তো আলাদা করে পার্ট একটা তৈরি করব। শুধু এটাই জানো যে তার প্রাপ্য, একটা মায়ের প্রাপ্য যেগুলো পাওয়ার সেগুলো কিন্তু পায়। আপনার ডেলিভারি বলো, ঠিক আছে, জননী সুরক্ষা যোজনা যেগুলো টাকা পায়, মাতৃযান সবগুলো যেগুলো টাকা পায় সেগুলো যেন তার পায়, কেয়ার থেকে শুরু করে তার যেন প্রাপ্য যেগুলো সেগুলো যেন পায়, ঠিক আছে। এবার চলে আসছি ফর্ম কী কী ফিল আপ করতে হয়। ধরুন একটা ফর্মগুলো কী কী ফিল আপ করতে হয়, পেশেন্ট খারাপ হলে বা রেফার যখন আমরা পাঠাবো, কী কী ফর্ম ফিল আপ করে আমরা রেফার পাঠাবো, কে রেফারটা লিখে, রেফার সাধারণত ডক্টরে লিখবে, আমাদের কী কী কাজ রেফারের সময়, সেগুলো কিন্তু একটা আলাদা ভিডিও বানাবো। তবে ফর্মগুলো বলে দিই, যেমন হচ্ছে কোনো পেশেন্ট খারাপ হলে বলে দেয় ওটিতে পাঠাতে, সিজার হবে, সিজারেন করতে হবে, তো ওটির জন্য কী কী ফর্ম থাকবে, যেমন একটা অডিট ফর্ম, অস্ত্রোপচারের জন্য হচ্ছে স্টেলাইজেশনের ফর্ম, যে আমরা অস্ত্রোপচার করবো সেগুলোর জন্য মানে কনসেন্ট, যেগুলো বলবো পুরোটা কনসেন্ট, যে এটা আমরা করতে যাচ্ছি, ডেলিভারি মানে হচ্ছে না, নর্মালি সিজার যাচ্ছে, তো তোমাদের অস্ত্রোপচার হবে, তার জন্য কনসেন্ট দিতে হবে, তো কনসেন্ট নেওয়া হয়। সেরকম যদি পিপিআইসিডি পড়ায় বা কপাটি পড়ায় তার জন্য কনসেন্ট নিতে হয়, ঠিক আছে, বা সেই জন্য ফর্ম থাকে, সেই অনুযায়ী ফর্ম থাকে, ব্লাড ট্রান্সফিউশন করার জন্য ফর্ম থাকে, প্যাথোলজি মানে পাঠানোর জন্য ফর্ম থাকে, সব অনেক রকমের ফর্ম থাকবে। ফর্ম মানে ফিল আপ করার জন্য লেবার ওয়ার্ডে থাকে। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তার জন্য পুরোটা বলা যাচ্ছে না, তবে আমি যতটা পেরেছি মানে ওরিয়েন্টেশন দেওয়ার আমি চেষ্টা করেছি লেবার ওয়ার্ড সম্পর্কে, আরও আছে বাকি, জাস্ট আজকে এইটুকু। তো যারা এই ভিডিওটা দেখছো তারা আশা করি বুঝতে পেরেছো যে লেবার ওয়ার্ডের কাজ কী কী থাকে, কী কী করতে হয়, কীভাবে আমাদের লেবার ওয়ার্ডটাকে সাজানো থাকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা আজকে এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমি বলবো এখানে কিন্তু আমার ভিডিওতে কোনো টাকা লাগে না, কোনো মেম্বারশিপ বা কোনো আমি টাকা চাই না যে আমার ভিডিওতে তোমরা আমার ভিডিও নাও টাকা দিয়ে, এভাবে কিন্তু আমি বলি না। জাস্ট একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটাতে লাইক করবে, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওগুলোকে শেয়ার করবে। শেয়ার করলে, কারণ আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, শেয়ার করলে অনেকটাই হেল্পফুল আদার মানে অন্যজনেরও হবে। তো তার কারণে আমি বলি যে ভিডিওগুলো শেয়ার করবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। তবে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।